আপনি কি বিয়ের বাজারে নিষিদ্ধ মাংস, চোখ ধাঁধানো রূপ, ব্র্যান্ডের পোশাক আর আধুনিকতার ছোঁয়া? সমাজে বিয়েটা যেন একটা পণ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু পণ্যের মোড়ক দেখি, ভেতরে কি আছে বা কেমন আছে সেটা দেখি না। আজকে সেই ভেতরের বিষ নিয়ে আলোচনা করব, যে বিষ আপনার ঘর থেকে শুরু করে আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। আজকের ভিডিওর এই কথাগুলো কোনো নরম মানুষের জন্য নয়। আজকের ভিডিওর এই কথাগুলো সেই মানুষদের জন্য যারা তাদের জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনে একবার হলেও বাস্তবতার আয়নায় নিজের মুখটা দেখতে চায়। আপুদের বলছি, শুনুন, আপনারা রূপকথার রাজকুমারের স্বপ্ন দেখেন। সত্যি বলছি নিশ্চয়ই, যে রাজকুমার আপনাকে বিলাসবহুল একটা জীবন দেবে, দামি দামি উপহারে আপনাকে ভরিয়ে রাখবে। এমন কিছু স্বপ্নের আড়ালে আপনি আপনাদের এমন কিছু সত্যকে মাটিচাপা দিয়ে দেন, যেটার কারণে আপনারই কবর তারা খুঁড়তে থাকে। আপনি একজন গরিব ছেলেকে বিয়ে করতে ভয় পান। আপনি ভাবেন লোকে কি বলবে। আরে, যে ছেলেটা আজকে গরিব, তার বাহুতে শক্তি আছে, তার চোখ ভরে স্বপ্ন আছে, সেই ছেলেটা একদিন আপনার জন্য তাজমহল বানানোর ক্ষমতা রাখে। তার ঘামের প্রতিটা ফোঁটা আপনার জন্য নিরাপত্তা। তার ভালোবাসা কখনো সস্তা একটা পারফিউমের মতো উড়ে চলে যাবে না, বরং আপনার আঁচলকে সে সারা জীবনের জন্য আগলে রাখবে। আপনি একজন অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে লজ্জা পান। আপনার তথাকথিত শিক্ষিত স্মার্ট বয়ফ্রেন্ড যখন রাতের গভীরে অন্য মেয়েকে প্রেমের কবিতা লিখে, ঠিক সেই সময় হয়তো এই অশিক্ষিত ছেলেটাই তার পরিবারের হাল ধরার জন্য নিজেকে নিংড়ে দিচ্ছে। সার্টিফিকেটের চেয়ে বড় শিক্ষা হলো দায়িত্ববোধ, যেটা কিনা অনেক শিক্ষিত ছেলেদের মধ্যে থাকে না। আপনারা অনেকেই কালো ছেলেকে দেখে নাক সিটকান। একটা কথা মনে রাখবেন, পুরুষের সৌন্দর্য কিন্তু তার চামড়াতে নয়, তার ব্যক্তিত্বে, তার উপার্জনের সততা এবং তার চরিত্রে। যে পুরুষ তার চরিত্রকে সোনার মতো খাঁটি রাখতে পারে, তার গায়ের রং যদি কয়লার মতো ময়লাও হয়, কালোও হয়, তারপরেও সেই কিন্তু আসল রাজা। কিন্তু সাবধান, কোনো অবস্থাতেই কখনো চরিত্রহীন কোনো নেশাখোর ছেলেকে বিয়ে করবেন না। চরিত্রহীন পুরুষ একটা খোলা নর্দমার মতো। তার ঘরে আপনি যতই গোলাপ জল ছিটান না কেন, দুর্গন্ধ কখনোই যাবে না। তার চোখে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হলেও তার নজর থাকবে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা নারীর প্রতি। সে আপনাকে ভালোবাসার নামে বিছানায় নিয়ে যাবে, কিন্তু তার মন পড়ে থাকবে অন্য কোনো শরীরের বাঁকে। বিশ্বাস করুন, যে নারী তার নিজের স্বামীর হতে পারে না, এবার ভাইয়ারা একটু শুনুন, ভাইয়ারা মন দিয়ে শুনুন। আপনারা একটা গরিব মেয়েকে বিয়ে করতে পারেন, যে মেয়ে একটা অভাব দেখে বড় হয়েছে। এই মেয়ে আপনার 1 টাকার মূল্য বুঝতে পারবে। আল্লাহ তার হাতে বরকত দেবে, কারণ সে অল্পতাই সন্তুষ্ট থাকতে পারে। আপনি একজন অশিক্ষিত মেয়েকেও বিয়ে করতে পারেন, যে মেয়ের হয়তো পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু সংসার চালানোর বুদ্ধি আছে। এই আসলে প্রকৃত শিক্ষিত। আপনি একজন শ্যামলা মেয়েকে বিয়ে করতে পারেন। নারীর আসল সৌন্দর্য তার চামড়াতে নয়, এবং একটা নারীর আসল সৌন্দর্য তার লজ্জায়, তার চরিত্রে। তবে ভুল করেও কখনো চরিত্রহীন বা অপব্যয়ী নারীকে ঘরের বউ করে আনবেন না। মনে রাখবেন, বিয়ে কোনো ছেলে খেলা নয়, এটা একটা চুক্তি, যেটা দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত বিস্তৃত। তাই চামড়া বা টাকার চাকচিক্য দেখে কেউ কখনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। একবার নিজেকে প্রশ্ন করুন, একবার নিজে নিজে ভেবে দেখুন, আপনি কি আপনার বিছানায় বিশ্বস্ত একজনকে চান, নাকি একটা জীবন্ত আগ্নেয়গিরিকে চান, যেটা যে কোনো মুহূর্তে জ্বলে উঠে পুড়িয়ে সবকিছু ছাই করে দেবে। এখন সিদ্ধান্ত আপনার। হয় আপনি জেনে শুনে জান্নাত কিনবেন, আর নয়তো জাহান্নামের আগুনে ঝাঁপ দেবেন। মাঝখানে আর কোনো পথ আপনার জন্য খোলা নেই।